মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করতে চাইল, তখন একটি অপ্রত্যাশিত জবাব আসে স্পেন থেকে। ওয়াশিংটনের অনুরোধ ছিল স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দেয়া হোক, কিন্তু স্পেনের বামপন্থী জোট সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় স্পেন কোনো দেশের নির্দেশে চলবে না। এই সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি হুমকি দেন, স্পেন যদি সহযোগিতা না করে তাহলে যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে। কিন্তু এখানেই থেমে থাকেনি মাদ্রিদ। স্পেন সরকারের পক্ষ থেকে সোজা সাপটা বার্তা আসে, স্পেন নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নেয়, কারো চাপের কাছে নতি স্বীকার করে না। এই কঠোর অবস্থানের পেছনে যিনি অন্যতম মুখ, তিনি হলেন মারিয়া হেসুস মন্তেরো। মারিয়া হেসুস মন্তেরো স্পেনের বর্তমান সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা। তিনি একই সঙ্গে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতাসীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং সামাজিক গণতান্ত্রিক অর্থনৈতিক নীতির জোরালো সমর্থক। স্পেনের বর্তমান বামজোট সরকারের অর্থনৈতিক নীতি, বাজেট পরিকল্পনা এবং সামাজিক ব্যয়ের বড় অংশই তার নেতৃত্বে পরিচালিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও স্পেনের সম্পর্ক একেবারেই দুর্বল নয়। দীর্ঘদিন ধরেই স্পেন ন্যাটো জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। স্পেনের রোটা নেভাল বেজ এবং মর্ন এয়ারবেজ ইউরোপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির অংশ। এছাড়া অর্থনীতির দিক থেকেও স্পেন ইউরোপের অন্যতম বড় অর্থনীতি। ইউরোজোনের শীর্ষ অর্থনীতিগুলোর মধ্যে স্পেনের অবস্থান শক্তিশালী। দেশটির জিডিপি প্রায় $1.6 ট্রিলিয়ন এবং এর প্রতিরক্ষা বাহিনীও ন্যাটোর অন্যতম সক্ষম বাহিনী হিসেবে বিবেচিত। তাই অনেক বিশ্লেষকের মতে এই ঘটনা শুধু কূটনৈতিক উত্তেজনা নয়, এটি ইউরোপীয় দেশগুলোর কৌশলগত স্বাধীনতার প্রশ্ন। একদিকে ওয়াশিংটনের প্রভাব, অন্যদিকে ইউরোপের নিজস্ব অবস্থান। এই টানাপোড়েনের মধ্যেই স্পেনের মতো দেশগুলো দিতে চাইছে একটি বার্তা, আর সেই বার্তাটি হলো মিত্রতা থাকবে, কিন্তু সিদ্ধান্ত হবে নিজেদের স্বার্থ ও মূল্যবোধ অনুযায়ী। মাসুদ হাসান, বাংলা টিভি।